2020 সালের মার্চ মাসের ঘটনা। গ্রামের বাড়ি থেকে চাচার ফোন আসে দুঃসংবাদ নিয়ে। দাদিমা কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। গিয়ে দেখি দাদিমাকে খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। আমার আব্বুরা 6 ভাই 2 বোন। খারাপ লাগেনি, কারণ আমরা আমাদের দাদিমাকে তেমন একটা কাছে পাইনি কখনো। শহরে ছিলাম ছোট থেকে, 2 ঈদে দেখা হতো, আর কোনো অনুষ্ঠান হলে তখন আসা হতো। কিন্তু আব্বু রাখতে চাইতেন না বাড়িতে, আর আমরাও গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারতাম না দেখে আব্বু দিন এনে আবার দিনেই নিয়ে যেত শহরে। দাদিমাও আমাদের বাসায় যায়নি কোনো সময়। ছোট থেকে দেখে আসছি দাদিমা তার বাকি 5 জন ছেলের বউকে যেমন আদর ভালোবাসায় রাখতেন, আমার আম্মুকে তার চুল পরিমাণও দেখতে পারতেন না। আম্মুর সাথে কোনো সময় দেখা হলে আম্মুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু আমার আম্মু হাজার অবহেলার পরও শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতেন। আমার বাসায় দাদিমা তেমন একটা যদিও আসতেন না, চাচাদের সাথে আসলেও থাকতে চাইতেন না। নাতি নাতনি হিসাবে আমাদের প্রতি তার যে ভালোবাসা দেখেছি, সেগুলো আমাদের অন্যান্য চাচাতো ভাই বোনেদের তুলনায় অতি নগণ্য। আব্বুকে অনেক দেখতে পারতেন, কিন্তু আব্বুর চোখে ঠিকই পড়তো আমাদের আর আম্মুর প্রতি করা আমার দাদিমার অবহেলা। যাই হোক, দাদিমার মৃত্যুর দিন চাচাতো ফুফাতো ভাই বোনেরা দাদিমার জন্য অনেক কান্নাকাটি করেছিল। দাদিমাকে নিয়ে যাওয়া হলো তার চিরস্থায়ী জায়গায়। সেদিন রাত অনেক হওয়াতে আমাদের থেকে যেতে হয়েছিল। আর আমাদের চট্টগ্রামের মানুষদের নিয়ম অনুযায়ী কোনো মানুষ মারা গেলে সেই ঘরে যদি কোনো ব্যক্তি বা মানুষ 1 রাত থাকে, তবে তাকে আগামী 4 দিন ওই ঘরেই থাকতে হবে। নিয়ম অনুযায়ী আমাদেরও থাকতে হলো। দাদিমার লাশ নিয়ে যাওয়ার পর আমার আম্মু, চাচিরা, ফুপিরা গোসল করে নিলেন। এটাও আমাদের চট্টগ্রামের মানুষদের নিয়মে পড়ে। গোসলের ঘরগুলো ছিল জঙ্গলের কাছাকাছি এরিয়াতে। বলে রাখা ভালো, গোসল ঘরের বাইরে একটু দূরেই তাকালে দাদিমাকে যেই জায়গাটিতে শেষ গোসল করানো হয়েছিল সেই জায়গাটি দেখা যায়। আম্মু গোসল করে বের হয়ে দেখে সেই জায়গাটিতে কে যেন দাঁড়িয়ে আছে। আম্মুর মনে করলেন আমার চাচারা হবে, তাই আর মাথা ঘামালেন না এই বিষয় নিয়ে। পরের দিন সকালে আমার আব্বু দাদিমার কবর দেখতে যান। গিয়ে দেখেন দাদিমার কবরের পানি উঠে গিয়েছে। এই অবস্থা দেখে সবাই অবাক, কারণ রাতে কিংবা সকালে কোনো সময় 1 ফোঁটা বৃষ্টি হয়নি, অথচ কবরে পানি উঠল কিভাবে? স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিল কবর। বাড়িতে এই খবর জানানো হলো। সবাই চিন্তিত, মানুষ ডেকে এনে কবর মেরামত করা হলো। যিনি কবর দেখে শুনে রাখেন তাকে আব্বু কিছু টাকা দিলেন যাতে তিনি দাদিমার কবর দেখে রাখেন। সেদিন রাতে আমার আম্মু স্বপ্ন দেখেন আমার দাদিমা কান্না করছেন তার আগের করা কাজের জন্য। তিনি আম্মুর থেকে বারবার মাপ চাইছেন। আম্মু আরও দেখেন দাদিমার কবরে আগুন জ্বলছে। আম্মু এই স্বপ্নের কথা আব্বুকে জানালেন সকালে। আব্বুও চিন্তায় পড়ে গেলেন। সেই দিন দুপুরে দাদিমার কবরে গিয়ে দেখে কবরের অর্ধেক অংশ ভেঙে গিয়েছে। আব্বু চাচারা কি করবেন বুঝতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে গ্রামের হুজুরের কাছে যান এইগুলো কেন হচ্ছে তার ব্যাখ্যা জানতে। হুজুর বললেন, কালকে আমিও আপনাদের সাথে কবর দেখতে যাব। পরের দিন গিয়ে দেখেন কবরের ওপর সাপ। কেউ বুঝতে পারছিলেন না কি হচ্ছে এইসব, আর কেনই বা হচ্ছে। যিনি কবরগুলো দেখে রাখার দায়িত্বে ছিলেন তিনি আব্বুকে এক কোণায় ডেকে নিয়ে বললেন, রাইতে আমি যখন কবরের এই দিকে যাইতেছিলাম তখন তোমার আম্মার কবরের পাশে একটি ছায়া দেখেছিলাম। এর আগের দিনও আমি এইটি দেখছিলাম, কিন্তু চোখের ভুল মনে কইরা গুরুত্ব দেই নাই। এখন দেখি মেলা কারবার হইছে। কিছু মনে কইরো না বাপজান, একখান ভালা হুজুর আইনা দেখাও।